আসসালামু আলাইকুম। চায়না ম্যাজিক দুয়ারি জাল থেকে আজকে আমরা মাছ বের করব। কতক্ষণ আগে জাল বসাইছিলাম, তো এখন আমরা এই জাল থেকে মাছ বের করব। আসলে কি কি মাছ ভিতরে পড়ছে এবং ভিতরে আরও কিছু অন্য কিছু রয়েছে কি না আপনাদেরকে সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সো আপনাদেরকে একটা কথাই বলবো, চায়না দুয়ারি জাল থেকে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। তো মাছগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে এবং ভিডিওটা ফুল দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আমরা কিভাবে এই জালগুলো থেকে মাছ ঝেড়ে ঝেড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো দেখুন, আমরা কিন্তু বর্তমান সময়ে এমন একটা সময় চলতেছে, বর্ষার মৌসুম, সব দিকেই শুধু বৃষ্টি পানি। আর হচ্ছে যে আমরা এখানে জালটি বসাইছিলাম গত 3 ঘন্টার মতো হবে, 3 ঘন্টা আগে আমরা জালটি বসাইছিলাম। তো এখন দেখব আমরা জালের ভিতরে আসলে কতগুলো মাছ রয়েছে। এই যে দেখুন, আমরা এখন অর্ধেকটা ঝেড়ে ঝেড়ে নিয়ে আসবে আমার এক ভাই জাল বসাইছিল। তার আগে আপনাদেরকে বলি, এই জালটা হচ্ছে কিন্তু খুবই একটি ভয়ঙ্কর জাল। আমাদের দেশে এই জাল দিয়ে মাছ ধরা হচ্ছে আমাদের সবথেকে লজ্জাজনক একটি বিষয়, কারণ এই জালগুলো বের করছে চায়নারা সাপ ধরার জন্য, আর আমরা বাংলাদেশি হয়ে কিন্তু এই জাল দিয়ে অনেক ছোট ছোট মাছ ধরে মাছগুলো নষ্ট করে ফেলি। সো ভিডিওর মাঝখানে একটু বলতে বাধ্য হচ্ছি, আমার নতুন চ্যানেল, আপনাদের জন্য মাছের ভিডিও সবসময় নিয়ে আসার চেষ্টা করি। আপনারা যারা চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেক পোকামাকড় কিন্তু ভিতরে দেখা যাচ্ছে ইতিমধ্যে। এই যে দেখুন, সাপ রয়েছে, প্রচুর সাপ ভাই, ভিতরে তো প্রচুর সাপ, কী হবে। আসলে এই জালগুলো মূলত চায়নারা কিন্তু তৈরি করেছিল সাপ ধরার জন্যই, কিন্তু আমরা এই জালগুলো থেকে মাছ ধরতেছি। এটা আসলে একটা খুবই দুঃখের একটি বিষয়। এই জালের ভিতরে ছোট ছোট মাছগুলো কিন্তু আটক হলে আর বের হতে পারে না। সো আপনারা দেখুন, জালের ভিতরে ব্যাঙ রয়েছে, সাপ রয়েছে, মাছ রয়েছে। তো এখন সে কী করবে জানেন, এই সাপগুলোকে আলাদা করে নেবে। আগে সাপগুলোকে ভিতরে ঢুকিয়ে নেবে, তারপরে মাছগুলো একদিকে নিয়ে আসবে, তারপরে কিন্তু মাছগুলো সে বের করতেছে। দেখুন, সাপগুলো আর ব্যাঙগুলো অন্যদিকে নিয়ে যাচ্ছে আর মাছগুলোকে এক সাইডে রাখতেছে। আসলে ভাই আপনাদেরকে বলি, আমাদের দেশে এই সমস্ত জাল দিয়ে কিন্তু বর্তমান সময়ে যারা মাছ ধরতেছে একদম কিন্তু মানে মাছ শেষ হয়ে যায় এই জালগুলো দিয়ে, কারণ অনেক ছোট ছোট মাছগুলো এই জালে আটক হয়ে যায় এবং মাছগুলো মারা যায়, যে কারণে আমাদের দেশে কিন্তু মাছের খুবই একটা সংকট তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, কত ছোট ছোট গুড়া মাছ এই জালের ভিতরে আটক হয়েছে। যদিও অন্য কোনো উপায়ে মাছ ধরতো, তাহলে কিন্তু অবশ্যই বড় বড় মাছগুলো ধরতো, এই ছোট মাছগুলো কিন্তু বেঁচে যেত। তো যাই হোক, সে এখন এই গুড়া মাছগুলো বের করতেছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে কতগুলো মাছ পেয়েছে। আসলে আরেকটি কথা হচ্ছে যে এই জালটা কিন্তু এক দিক থেকে ঝাড়া হয়েছে, আর এক দিক থেকে ঝাড়া হবে ওই সাইড দিয়ে, ওই দ্বিতীয় সাইডে কিন্তু আরও মাছ রয়েছে। তো আমরা একটা সাইড শুধু আপনাদেরকে ঝেড়ে দেখালাম। এবং আপনাদেরকে বলি, এটা হচ্ছে চায়না দুয়ারি জাল। দুই দিক থেকেই কিন্তু মাছ যাওয়া আসা করার সময় এই জালের ভিতরে আটক হয়ে যাবে। এই জালের ভিতরে দুই দিক থেকে মাছ আটক হয়, এটার নামই হচ্ছে চায়না দুয়ারি জাল। তো আসলে এখন আমরা দেখব ভিতরে কি কি মাছ রয়েছে। এই যে দেখুন, মাছগুলো বের করার জন্য সে আস্তে করে এই যে রশিটা বাঁধছিল, বানটা কিন্তু সে খুলে ফেললো। এখন আমরা দেখব আসলে ব্যাগের ভিতরে রাখবে মাছগুলো। তো আপনাদেরকে বলি, আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখতেছেন বা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে। আপনাদের ভালোর জন্য কিন্তু আমরা ভিডিওগুলো নিয়ে আসি, যাতে আপনারা এরকম গ্রামের ন্যাচারাল ভিডিওগুলো দেখতে পারেন। আমরা কিন্তু ভাই আপনাদের সামনে যে ভিডিওগুলো নিয়ে আসি একদম কাটাকাটি ছাড়া ফুল ফ্রেশ ভিডিওগুলো নিয়ে আসি। যেমনই ভিডিও তৈরি করি তেমনই আবার আপনাদের সামনে আমি কিন্তু ভিডিওগুলো নিয়ে আসি। সো এই যে দেখুন, এভাবেই কিন্তু মূলত মাছ ঝেড়ে নেওয়া হয়। বর্তমানে খুব কম একটি মাছ আটক হয়েছে, কারণ অন্য অন্য সময় বর্ষার সময় যখন অনেক সময় একটু থাকবে, যখন বৃষ্টি থাকবে, বেশি পানি থাকবে, সেই সময় কিন্তু অনেকটাই মাছ ধরা পড়ে এই জালগুলোতে। একদিনে কিন্তু সর্বোচ্চ 20 কেজি 30 কেজি পর্যন্ত মাছ ধরা পড়ে। তো দেখুন, অনেক ছোটো ছোটো মাছ, অনেক ছোটো ছোটো গুড়া মাছ, ষাটি মাছ, চিংড়ি মাছ, অনেক মাছ রয়েছে এখানে ভিতরে। সো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও জানাবেন। এবং পরবর্তী ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।